আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আসেন একটু মজা, সন্ধ্যা শুক্রবারের সন্ধ্যায় আজকে একটু মজাদার নাগা মসজিদ ফুচকা খাবো আর দই ফুচকা খাবো। সেজন্য আমার লাগবে ডাবলি। আমি ডাবলি এই যে সিদ্ধ করে রেখেছি, ডাবলি সিদ্ধ করে নিয়েছি। এখানে এক পা ডাবলি আছে, আমি সিদ্ধ করে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি। এখন এর ভিতরে আমি কি কি দিব দেখাচ্ছি। এর ভিতরে আমি একটু টমেটো দিব, লেবু দিব, কাঁচামরিচ দিব, শসা কেটে রেখেছি দিব, আর একটু লেবুর সবুজ অংশ যেটা আছে এইটা রাখছি, এইটা দিব। এই যে আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এখন আমি টমেটো, শসা, কাঁচামরিচ, এই পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু, এই যে লেবুর যে সবুজ অংশটা এটা সব দিয়ে দিলাম। আর সাথে দিব একটা আলু। দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা আলু এই যে এখনই দিয়ে দিব। আর মশলা যা দিব মশলা আপনাদের আমি দেখাই দিব। এই যে আলু দিলাম একটা, আলু আমি বেশি দিব না, আলু ভাগটা একটু কম দিব। আরেকটা আলু দিব, আলু সিদ্ধ করে রাখছিলাম, দুইটা আলু দিলাম। ডিমটা পরে দিব, সবাই শেষে দেবো। আচ্ছা, মশলার ভিতরে যা যা দিব আমি বলছি আপনাদের। মশলার ভিতরে আমি চিলি ফ্লেক্স দিব, একটু বিট লবণ দিব, আর এটা আছে যে চটপটির মশলা, চটপটির মশলা দিয়ে দিব, চাট মশলা আছে দিব, আর একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব। এই যে আমি দিয়ে দিচ্ছি, বিট লবণ দিলাম, চাট মশলা দিলাম, দিলাম একটু ধনা জিরা এগুলো সবই দিলাম, দিয়ে এটা হালকা করে আমি একটু মাখিয়ে নেব। লেবুর রস দিবেন, লেবুর রস দিলে কি অনেক সুন্দর হয়। আমি এই যে লেবুর রস দিলাম আমি। লেবুর রস দিবেন, আমি লেবুর সবুজ অংশ দিয়েছি, রসটা দিব। এটা ঠিক আছে। এখন আমি এটার ভিতরে যেটা দিব, একটা ডিম, একটা ডিম, দুইটা ডিম সিদ্ধ করে রাখছি, ডিম করে দিব, ব্লেন্ড করে দিব। সরি, ব্লেন্ড করে না, এটা পুরাই দিব। একটা ডিম এর ভিতরে আমি দিয়ে দিলাম। মাখিয়ে ডিমটা দিয়ে দিলাম সুন্দর করে। এখন একটা ডিম আমি রেখে দিব এটা ফুচকার উপরে দেওয়ার জন্য, ডিসপ্লে করার জন্য। এই যে একটা ডিম আমি পুরো রেখে দিলাম। আচ্ছা, এটা আমার মাখানো হয়ে গেল ডাবলিটা। এখন আমি টক দুধ রেডি করি। আমি টক রেডি করি সেজন্য এই যে ডিম আর আছে, এটা ডিমের উপরে ফুচকা যখন সাজাবো উপরে দিয়ে দিব। আর টক এমন দই, ঘরে মিষ্টি দই ছিল, এটা নিচ্ছি। দইয়ের ভিতরে আমার কিছুই দেওয়া লাগবে না, টক দই, মিষ্টি দই, মিষ্টি দই, চিনি, লবণ সবই ঠিক আছে, কিছুই দিব না। আর টক যেটা আমি বানাবো, এই যে টক তেঁতুল, আমি তেঁতুলের কাঠটুকু নিচ্ছি ইয়ে করে। এর ভিতরে এখন আমি যেটুকু দিব, একটু চিলি ফ্লেক্স দিব, একটু এই যে বিট লবণ দিব, একটু জিরা ফাঁকি দিব, আর চিনি দিব, 2 চা চামচ চিনি দিব। তেঁতুলটা অনেক টক, এই জন্য আমি চিনিটা করবো, একটু বেশি দিব। ভাজা জিরা গুঁড়া দিলাম একটু। এই যে টকটা, টকটা আমি একটু ইয়ে রাখবো, ঘন রাখবো, অনেক মজা। আর সবশেষে যেটা দিব, যেটা দিলে অনেক মজা লাগে, লেবু, ছোট ছোট করে লেবু কেটে রাখছি আমি, লেবুর এটা দিব।
লেবুর এটা দিলে অনেক গন্ধরাজ লেবু, এটা অনেক ভালো লাগবে খেতে, মজা হবে। এখন আমি লেবু দিলাম, লেবুর রসও দিলাম, আর লেবু ছোট ছোট কেটে রাখছিলাম, দুইটাই দিলাম। এই টক কিন্তু এমনিও খাওয়া যায়, আপনার মাঝে মাঝে এমনিও খাবেন, এমনি খাইলে অনেক ভালো লাগে। চটপটি ছাড়াও কিন্তু খাওয়া যায়, ফুচকা ছাড়াও খাওয়া যায়। মাশাআল্লাহ, অনেক মজা। তাহলে আমার চটপটি দই ফুচকা দই রেডি হয়ে গেল, টক রেডি হয়ে গেল। এখন আমার আসল জিনিস ফুচকা লাগবে। ও আমি একটু সাজার জন্য যে চানাচুর রেখেছি। এখন আমরা ফুচকাতে আসি, আসেন। আসল জিনিসটা করতে হবে, ফুচকা চাল তো খাইতেই পারবো না। আচ্ছা, ফুচকা যেটা কিনতে পাওয়া যায় ইন্ডিয়ান, আমি ওইগুলাই নিয়েছি, ওইগুলাই ভাবছি, আমি এগুলাই দিয়েই করি, ঘরে আর বানাই না। আর ধনা পাতা আমি দিচ্ছি না, ধনা পাতা সমস্যা আছে আমাদের, একটু দিব না। তো ধনে পাতাটা আমার ছেলে ঠিক এ করে না, লাইক করে না। আমার তেলটা মানে একটু কম গরম হয়েছে। আপনারা এগুলো নিউ মার্কেটে না যে কোনো দোকানে এখন পাওয়া যায়, 200 টাকা কেজি না, একসাথে এনে রাখবেন। আমি একসাথে 1 কেজি কিনে আনছিলাম, বড় বই আমার 1 বছর হয়ে যাচ্ছে। আমি রেখে দিয়েছি, ইচ্ছা হয় যখন এই যে একটু খেয়ে ফেলি। বাইরে অস্বাস্থ্যকর এ না খেয়ে, চটপটি ফুচকা না খেয়ে দই ফুচকা ঘরেই খেলাম। এবং আপনি যদি একটু সব কিছু মশলা ঠিক মতো দেন, বিশেষ করে লেবু বা অন্যান্য মশলা, চাট মশলা, তাহলে ওই রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। ওই স্ট্রিট ফুড যেগুলো বিক্রি করে বাইরে 100 টাকা প্লেট, ওই ঠিক এরকমই হবে, কোনো ডিফারেন্স নাই। তেলটা একটু কম গরম হয়েছে না, ফুলে না। আপনি এই ইয়েতে ফুলা বড় হয় সব ফুচকা। রেস্টুরেন্টে যে সমস্ত মশলা দেয়, আমরা যে আমাদের জিনিসটা স্বাদ হবে, ওনার জিনিস যদি ভালো না লাগে তাহলে তো আমরা যাবো না, ওনাদেরটা খাবো না। ওনারা ঠিক যে মশলা দেয়, যেভাবে করে, আমরা ঘরে যদি এইভাবেই করি স্বাস্থ্যসম্মতভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাহলে আমরা যাবো কেন আমাদের কাছে খেতে? আমরা তো ঘরেই খেতে পারবো। আমার একটু আবদায় কোন তেঁতুল দিই, তাও তো কোনো ঠিক নাই, কত আগের করা তেঁতুল। এই ফুচকার সাইজগুলো আবার একটু ছোট, এটা ইন্ডিয়ান তো, আমার আগের তেলটা ভালো গরম হয় না, এর জন্য।
দেখছেন তেল গরম হয়েছে, ফুচকা ফুলা পুরা বড় হয়ে গেছে। ঘরেও বানানো যায় ইচ্ছা করলে, কিন্তু আমার ঝামেলা মনে হয়। এরকম ফুচকা সব আমি কিনেই আনি, বেশিরভাগ এই ইয়েগুলা কিনে এনে রাখি একেবার, তারপরে করি। কিছু নরম হবে, যেটা কিছু করার নাই। সব তো 100% করবে না, একটা ইয়ে হবে, তার আমি করবে। কোনো হয়তো একটা আসে না, আমরা সাজিয়ে ফেলি। ঘর আমাদের এটা কিন্তু ফুচকা দিয়ে এমনি চট, আমি তো ফুচকা খাইলে ও যেটা থাকে বাকি, এটা দিয়ে আমি চটপটি করি, কে করি। আমার ফুচকা চেয়ে কেন জানি চটপটিটাই খেতে বেশি ভালো লাগে।
শক্ত, কিন্তু খেতে অনেক মজা এগুলো। এগুলো মনে হয় সবাই তো সাবুদানা কি করে, আমরা তো করে এটা মনে হয় সাবুদানা করে, ইন্ডিয়ান তো আমার মনে হয়, আমি ঠিক জানি না। হয়ে গেল, এখন এর ভিতরে আমি একটু ডিম দিব, একটু চানাচুর দিব। একটু শসা দিব। এটা দই ফুচকা, এটা দই ফুচকা একদম রেডি। দই আর একটু দিয়ে দেবো, চানাচুর দিয়ে দিব। চানাচুর যে যা পছন্দ করে নিয়ে খাবে। আমার দই ফুচকা রেডি, এখন আমি নাগা মরিচটা রেডি করি। আচ্ছা, এখন আমি একটু ভিতরে আমি নাগা মরিচ জন্য ছোট্ট চিকন চিকন করে কেটে রাখছি, এটা একটু দিয়ে দিব। মুখে পড়বে এবং খেতে অনেক ভালো লাগবে, অন্যরকম একটা স্বাদ লাগবে খেতে।
আমার নাগামরিচটা একটু হয়ে গেল, এখন আমি ডিম দিলাম একটু। এখন একটু চাহিদার ভিতরে আমি একটু চানাচুর দিব। আর সাথে থাকবে মজাদার টক, গোটা লেবু নিয়ে লেবুর, এই যে গোল লেবু, এটা একদম গন্ধরাজ লেবু রে। এখন আমার এই যে রেডি হয়ে গেল দইটা। এই যে এটা হলো গন্ধরাজ লেবু দিয়ে, গন্ধরাজ দিয়ে টক তেঁতুলির ফুচকা। এই যে দেখেন আপনাদের কেমন লাগলো, এটা খেতে কিন্তু অনেক মজা। আমি এটা খেয়ে দেখাই যে কি করলাম না করলাম, খেয়ে দেখাই। অনেক মজা মাশাআল্লাহ। আর এটা হলো আমার দই ফুচকা। তো কেমন লাগলো আপনাদের আমার দই ফুচকার নাগামরিচের ফুচকা? সবাই কমেন্টস করে জানাবেন।